আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টি হচ্ছে তোমার কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি। তো এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। যদি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে না দেখো তাহলে এই অধ্যায়ের পরবর্তী অঙ্ক করতে তোমাদের সমস্যায় পড়তে হবে। কাজে খুব মনোযোগ সহকারে দেখো। খুব মৌলিক বিষয় এবং খুব বেসিক বিষয়, খুঁটিনাটি বিষয় সম্পর্কে এই ক্লাসে আলোচনা করা হবে। ওকে, তো দেখো, কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি। আমরা পূর্বের শ্রেণীতে দুই বস্তুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব নির্ণয় করা শিখেছি, কিন্তু সরলরৈখিক দূরত্ব ছাড়াও আর এক প্রকার দূরত্ব আছে যাকে কৌণিক দূরত্ব বলে। তাকে কি বলে? কৌণিক দূরত্ব বলে। যেমন তো তার আগে আমরা কৌণিক দূরত্বটা কি, এর সংজ্ঞাটা আমরা একটু শিখে নেব। দেখো, কৌণিক দূরত্ব, দেখো, কোনো বৃত্তের পরিধিতে অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে দুটি সরলরেখা দ্বারা বৃত্তের কেন্দ্রের সঙ্গে যোগ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে ওই দুটি বিন্দুর কৌণিক দূরত্ব বলে। এখন আমরা এটা একটু আহ, উদাহরণের মাধ্যমে দেখলে বোঝা যাবে। এই হচ্ছে তোমার একটা বৃত্ত। ওকে, এ হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, এখন দেখো, পরিধিতে অবস্থিত, এটা তো বৃত্তের হচ্ছে পরিধি। যে কোনো দুইটি বিন্দু তুমি নিবা, এখান থেকে একটা নিলাম, একটা নিলাম। ঠিক আছে, এই যে যখন এই দুইটা বিন্দু নিয়েছি, এটা কেন্দ্রের সাথে সরলরেখা দ্বারা তোমার হচ্ছে যোগ যোগ করব। এ যোগ করলাম কেন্দ্রের সাথে, এ হচ্ছে যোগ করলাম কেন্দ্রের সাথে। ঠিক আছে, তো যোগ করলে দেখো, এই যে তোমার হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে দুইটি বিন্দুর যে সরলরেখা দ্বারা যোগ করেছি, হ্যাঁ, দুই দিকে যে দুইটা সরলরেখা চলে গেল, এই যে মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বই হচ্ছে তোমার কৌণিক দূরত্ব বলে। এই দূরত্বকে তোমার ডিগ্রিতে প্রকাশ করা হয়। এই যে চাঁদা দিয়ে আমরা যে ডিগ্রি নির্ণয় করি, ঠিক না? এটা হচ্ছে যে তোমার হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করা হয়, এটা হচ্ছে কৌণিক দূরত্ব। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, আহ, যেমন পাশের চিত্রে একটি ক্রিকেট মাঠে কয়েকজন খেলোয়াড় দেখা যাচ্ছে। ব্যাটসম্যান পি থেকে সরাসরি ফিল্ডার এ ও বি এর দূরত্ব যথাক্রমে পি এ ও পি বি, যাকে সরলরৈখিক দূরত্ব বলে। দেখো, এখানে ব্যাটসম্যান আছে, আর ফিল্ডার এখানে একটা, এ একটা ফিল্ডার, এ একটা ফিল্ডার। ঠিক আছে, এই দেখো এখান থেকে একটা সরলরৈখিক দূরত্ব গেছে। দেখো, এটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব। ঠিক আছে, আহ, তো দেখো, উম, কিন্তু ব্যাটসম্যান পিকে কেন্দ্রে রেখে, যখন তুমি পিকে কেন্দ্রে রাখবে, কেন্দ্রে রেখে তার সাপেক্ষে যদি ফিল্ডার এ ও বি এর দূরত্ব পরিমাপ করতে চাই, যখন একে কেন্দ্র রেখে এইটার দূরত্ব যখন তোমরা পরিমাপ করতে যাবে, দেখবে উম, তাহলে সেই দূরত্বকে আমরা কৌণিক দূরত্ব বলি। দেখো, এটাকে কেন্দ্রে রেখে এইটার দূরত্ব লিখে করতে গেলে, এই দেখো এখানে যে দূরত্ব আহ, পাচ্ছি সেটাই হচ্ছে তোমার কৌণিক দূরত্ব। ঠিক আছে, তো পাশের চিত্রে পি এর সাপেক্ষে পি এ থেকে পি বি এর অবস্থানকে পার্থক্যকে কৌণিক দূরত্ব বলা হয়, যাকে থেটা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই যে থেটা দ্বারা চিহ্নিত করা হয়েছে। দেখো, আমরা জেনে বা না জেনে প্রতিদিন বিভিন্ন কাজে কৌণিক দূরত্ব কাজে লাগাই। যেমন ক্রিকেট খেলায় একজন, ওই যে যেটা একটু আগে দেখলাম। তারপরে আবার হাত দিয়ে কাজ করার সময় দেখো, এই যে হাত দিয়ে কাজ করতেছে দুইটা কাজ, তখন এই দেখো মধ্যবর্তী যে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কৌণিক দূরত্ব। ঠিক আছে, তারপর দেয়াল ঘড়ি দেখো, আমরা তখন এই যে দেয়াল ঘড়ি, তোমার যে কোনো ঘড়ির, তো এই যে দুইটা কাটার মধ্যবর্তী যে যে দূরত্ব, এটাও কিন্তু কৌণিক দূরত্ব। ঠিক আছে, তারপরে অতিক্রম করছে রাতের আকাশে, যখন আমরা একটি তারা থেকে ও আরেকটি তারা দূরত্ব পরিমাপ করি, সেটাও মূলত কৌণিক দূরত্ব। এই যে মনে করো এখানে একটি তারা, এই দেখো একটি তারা, এই তুমি যখন দেখছো এই যে মধ্যবর্তী যে যে দূরত্বটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে তোমার কৌণিক দূরত্ব। ঠিক আছে, এভাবে এরকম অনেক আমরা হচ্ছে যে জেনে বা না জেনে প্রতিদিন বিভিন্ন কাজে দৈনিক দূরত্ব কাজে লাগাই। তো এখানে আমরা জোড়াই কাজটি শিখব। তো জোড়ায় চিন্তা করে নিচের ছকে তিনটি উদাহরণ লেখো।
যেখানে কৌণিক দূরত্ব ব্যবহার করতে আমরা আহ, চিন্তা করে ভাবনা করে আমরা 3টি উদাহরণ লিখব যেখানে কৌণিক দূরত্ব ব্যবহার করা হয়। দেখো ভাইয়া, প্রথমে একটা উদাহরণ দিতে পারি যে টিউব অয়েল টিউবওয়েলের হাতল, এই যে টিউবওয়েলের হাতল হাতল আছে, এটি যদি একটু হাতল একটু উঁচু করলে যে এর মধ্যবর্তী যে দূরত্ব তৈরি হয় তা নির্ণয় করতে কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব ব্যবহার করতে হয়। ওকে, তারপরে আমরা আর একটা উদাহরণ দিতে পারি। একটি কেচি বা কাচি যাই বলো না কেন কিছুটা ফাঁকা করলে এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে তোমার কৌণিক দূরত্ব ব্যবহার করা হয়। ওকে, তারপর আরেকটা উদাহরণ দিতে পারি যে একটি সিলিং ফ্যানের দুটি পাখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে কৌণিক দূরত্ব ব্যবহার করা হয়। ঠিক আছে, আমাদের 3টি উদাহরণ চেয়েছে, আমরা 3টি উদাহরণ দিয়েছি, এবং আরও অনেক উদাহরণ দেওয়া যাবে। ঠিক আছে ম্যাম, তো আশা করি এই ক্লাসের মাধ্যমে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের মৌলিক বিষয় সম্পর্কে জানতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।